হবিগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে শীর্ষ নেতাদের উপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের দপ্তর সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি গাড়িবহরে হামলার প্রতিবাদে সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশে হামলার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে শহরে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মিয়া। সেলিম, হবিগঞ্জে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন এবং হামলা পর এই সম্পর্কে কোনো মামলা বা কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? প্রথমেই বলে রাখি, হবিগঞ্জে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর, গতকাল সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গতকাল রাত আনুমানিক 1টার পরে হবিগঞ্জ ছাত্রদলের পক্ষ থেকে তাদের আজ হবিগঞ্জ ছাত্রদলের কর্মসূচির ঘোষণা করা হয়। এই ঘোষণার পর থেকে একটা আলোচনায় আসে যে কোনো ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে এনসিপির পক্ষ থেকে এনসিপির সার্জিস আলম একটা ফেসবুক পোস্টে তিনি জানান যে হবিগঞ্জ এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে আসছেন, বিশেষ করে নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ আক্তার হোসেন, তারা আজ বিকাল 3টায় হবিগঞ্জে একটি কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে এবং ছাত্র দলেরও একটি তারা দিনব্যাপী কর্মসূচির কথা রয়েছে। তো এই নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত হবিগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। পুলিশ মুড়ে মুড়ে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীরা তাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। মূলত গতকাল এনসিপির বানিয়াচং উপজেলা আজমিরগঞ্জ উপজেলায় একটি পথসভা, জুলাই পথসভা ছিল। তো সেই পথসভায় এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান এবং হবিগঞ্জ 3 আসনের সংগঠক আলহাজি জি কে ঘোষ নিয়ে কিছু অপ্রীতিকর মন্তব্যের ফলেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জে এই যে ঘটনা ঘটেছে, এখন পর্যন্ত সেই ঘটনায় কোনো মামলা হয়নি। তবে এনসিপির পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, তারা আইনি প্রক্রিয়া নিচ্ছেন এবং শীঘ্রই মামলায় তারা যাবেন। তো এই ছিল আমার কাছ থেকে হবিগঞ্জের সর্বশেষ। জানছিলাম হবিগঞ্জে হামলার পরবর্তী পরিস্থিতি।